ওয়েলকাম সবাইকে আজকের নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব আর এ পার্শিয়াল ম্যাচিং কিভাবে কাজ করে। পার্শিয়াল ম্যাচিং হচ্ছে ফাংশনের ভিতর আর্গুমেন্টের ফুল নেম না লিখে কোনো একটা অংশ বিশেষ লেখা। উদাহরণস্বরূপ প্রথম কোডটি যদি রান দিই আমরা দেখব 0 থেকে 9 পর্যন্ত 4টি ভ্যালু আমাদেরকে দেখাচ্ছে। তো এই 0 থেকে 9 পর্যন্ত 4টি ভ্যালু যদি দেখানো লাগে, আরেকটি ওয়ে হচ্ছে এই লেন্থ আউট আর্গুমেন্টের ফুল নেম না লিখে একটি পার্ট লেখা, এবং পার্টটা অবশ্যই শুরুর থেকে হতে হবে। অর্থাৎ আমি যদি লেন্থ লিখি যেমন এই লাইনটাতে, তাহলেও সেম আউটপুট দিবে। যেমন আমি রান দিই, সেম আউটপুট দিছে, এবং পরেরটাও যদি রান দিই সেম আউটপুট দিছে। কেন? বিকজ এখানে পার্শিয়াল ম্যাচিং নামে একটা ফাংশনের ইউটিলাইজ করা হয়েছে। সিক ফাংশন বা এই ধরনের যে কোনো ফাংশন, আর এর যে কোনো ফাংশনের ভিতরে এই পার্শিয়াল ম্যাচিং ফাংশনটা ইউটিলাইজ করা হয়। তো এই ফাংশনটার কাজ হচ্ছে পার্শিয়ালি ম্যাচ খুঁজে বের করা। উদাহরণস্বরূপ এই লাইনটার দিকে যদি আমরা তাকাই, এখানে দেখবো যে len এই ক্যারেক্টারটাকে খুঁজবে কোথায়? এখানে খুঁজবে, এই ভেক্টরটার ভেতর খুঁজবে। এই ভেক্টরটাতে দেখতে পাচ্ছি 4টা এলিমেন্ট আছে। একটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড এবং লেন্থ। তো যখন এখানে লেন্থ খোঁজা হবে len, সে প্রত্যেকটা এলিমেন্টের ভিতর প্রথম থেকে খুঁজবে যে কোনটাতে ম্যাচ করতেছে। তো সবার লাস্টে এসে এইখানে দেখবে যে সে len শুরু থেকে এই 3টা লেটার ম্যাচ করছে। সো আমাকে আউটপুটে 4 দেখাবে, অর্থাৎ 4 নম্বর অবস্থানে এই ম্যাচিংটা হয়েছে। যদি এটা রান দিই আমি দেখবো যে এখানে 4 দেখাচ্ছে। সেমভাবে পরেরটাতে med, এই medটা 2 নম্বর এলিমেন্টের সাথে ম্যাচ করবে। সো এটা রান দিলে আমাকে 2 আউটপুট দিবে। এখন কথা হচ্ছে ম্যাচটা অবশ্যই শুরু থেকে করতে হয়। যেমন আমি যদি এখানে dian এটাকে খুঁজি, এই dian এটা কিন্তু এই মিডিয়ানের লাস্টের 3টা লেটারের সাথে ম্যাচ করে। বাট পার্শিয়াল ম্যাচ যখন এটা রান করব তখন কিন্তু আমাকে এই সেকেন্ড এলিমেন্টটা দেখাবে না, অর্থাৎ সেকেন্ড পজিশনটা দেখাবে না। যদি রান দিই আমাকে দেখাবে na বা নট অ্যাভেলেবল। অর্থাৎ পার্শিয়াল ম্যাচটা সবসময় শুরু থেকে কাজ করে, লেটারের শুরু থেকে সে সবসময় খোঁজে। তো এখন যদি এমন হয় যে কোনো একটা লেটার যেটা খুঁজলাম সেটা 2টা এলিমেন্টে সেম মানে ম্যাচ করছে, যেমন ami, এই amiটা mean মিন এবং medin মিডিয়ান, এই দুইটার সাথেই ম্যাচ করছে। তো এটার ক্ষেত্রেও আউটপুটে নট অ্যাভেলেবল বা na দেখাবে। কন্ট্রোল এন্টার দিলে দেখলাম যে na দেখাচ্ছে। তো এটার একটা উদাহরণ যদি দেখতে চাই, যেমন আমি চিন্তা করলাম যে এরকম একটা ভেক্টর আছে আমার কাছে যার ভিতর কয়েকটা ভ্যালু আছে। তো এই ভ্যালুগুলোর মিন কত মিডিয়ান কত এটা একটু চেক করব। তো আমি ফার্স্ট এটা রান দিই, তাহলে ভি নামে একটা ভেরিয়েবলে এই নাম্বারগুলো সেট হয়েছে। দেন মিন অফ ভি কত সেটা দেখি। মিন অফ ভি হচ্ছে 12.125 আর মিডিয়ান হচ্ছে 13। তো এখন যদি আমি একটা ফাংশন ক্রিয়েট করি, যে ফাংশনটার কাজ হচ্ছে আমি একটা ভেক্টর পাস করব অ্যান্ড সেটার মিন, যদি মিন দেখতে চাই আমি মিন ইকুয়াল টু ট্রু লিখে দিব, যদি মিডিয়ান দেখতে চাই সেক্ষেত্রে আমি মিন ইকুয়াল টু ফলস লিখে দিব। তাহলে যেটা হবে, এই যে এক্স ফান নামে একটা ফাংশন আমি ক্রিয়েট করলাম, সেটা 2টা ভ্যালু নিবে, একটা হচ্ছে মিন, একটা হচ্ছে মিডিয়ান। তো ডিফল্টভাবে এই মিনের আর্গুমেন্টের ভ্যালু আমি ট্রু সেট করে দিলাম এবং মিডিয়ান আর্গুমেন্টের ভ্যালু আমি ফলস সেট করে দিলাম। তো যখন এই মিন ইকুয়াল টু ট্রু হবে ফাংশনটা রান দিলে, যদি ট্রু থাকে তখন আমাকে মিন আউটপুট দিবে, আর যদি এটা ফলস থাকে তাহলে আমাকে মিডিয়ান আউটপুট দিবে। এটাই হচ্ছে এই ফাংশনটার কাজ। তাহলে এই এক্স ফান এটার ভিতরে যদি আমি ভি একটা ভ্যালু মানে একটা আর্গুমেন্ট, যেটা হচ্ছে এই যে এই ভেক্টরটা, এই ভেক্টরটা কি ছিল, যদি কনসোলে রান দিই ভেক্টরটা ছিল হচ্ছে এই ভ্যালুগুলো। তাহলে আমি চাচ্ছি এই ভ্যালুগুলোর মিন ইকুয়াল টু ট্রু, তার মানে এই ভ্যালুগুলোর মিন কত সেটা আমি দেখতে চাই। তাহলে আমি লিখতে পারি এক্স ফান, যে ফাংশনটা আমি মাত্র ডিফাইন করলাম, তারপর ভেক্টর, তারপর হচ্ছে মিন ইকুয়াল টু ট্রু। এটা রান দিলে, আচ্ছা এক্স ফানটা আমি রান দিই নাই, এটা রান দিই ফার্স্টে। ওকে, এখন যদি এটা রান দিই আমাকে দেখাবে 12.125, যেটা আমরা একটু আগে এই ফাংশনটা রান দেওয়ার মাধ্যমে আমরা দেখছিলাম যে মিন হচ্ছে 12.125। তো এখন যদি মিন ইকুয়াল টু ফলস দেই, ফলস দিলে আমাকে এইটা রান হবে, অর্থাৎ আমাকে মিডিয়ানটা দেখাবে। তো এটা রান দিচ্ছি, ঠিক আছে। মিডিয়ান আমরা কত পাইছিলাম, 13 পাইছিলাম। সো এখন আমরা 13 পাইছি। তো পার্শিয়াল ম্যাচিংটা এখানে কিভাবে ইউজ করা যায়,
চাইলে শুধুমাত্র যে কোনো একটা পার্ট MEA জাস্ট এইটুকু লিখলেও হবে। যদি আমি লিখি MEA ইকুয়াল ফলস, তাহলে আমাকে মিডিয়ান দেখাবে, বিকজ যে আগের লাইনটাতেই কি ছিল, মিন ফলস দেওয়া মানে হচ্ছে মিডিয়ান দেখাবে। তো এটা রান দিচ্ছি, আমাকে 13 দেখাচ্ছে। যদি আমি আরেকটু ছোট করি, আমি শুধু ME লিখি ফলস, তা আমাকে আবার মিডিয়ান দেখানোর কথা, আমি রান দিচ্ছি। এবার খেয়াল করেন কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে আর্গুমেন্ট টু ম্যাচেস মাল্টিপল ফর্মাল আর্গুমেন্টস। অর্থাৎ কি হয়েছে, এখানে মিন ছিল এবং মিডিয়ান ছিল, এই আর্গুমেন্টের ভিতর মিন এবং মিডিয়ান দুইটাই ছিল, এবং আমি যখন ME লিখছি সে গিয়ে চেক করলো আমার আর্গুমেন্টগুলো কি কি আছে, আর্গুমেন্টে মিন আছে মিডিয়ান আছে এবং দুইটারই ME এবং ME এভাবে ম্যাচ করতেছে। সো এই ফাংশনটা রান করবে না, এবং আমাকে একটা ওয়ার্নিং দিছে যে আর্গুমেন্ট টু ম্যাচেস মাল্টিপল ফর্মাল আর্গুমেন্টস। এই ফাংশনের আর্গুমেন্ট পাস করার আরেকটি উপায় হচ্ছে ফাংশনের আর্গুমেন্টগুলোর অর্ডার অনুযায়ী ভ্যালু পাস করা। এটা বলতে আমি কি বুঝাচ্ছি, সেটার জন্য আমি একটা ফাংশনের ডকুমেন্টেশনটা ফার্স্টে চেক করে আসি। সেটা হচ্ছে এসইকিউ ডকুমেন্টেশন চেক করতে গেলে প্রথমে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, তারপর ফাংশনটার নাম। তো এটা যদি রান দেই, এখানে হেল্প উইন্ডোতে এই এসইকিউ ফাংশনের ডেসক্রিপশন ইউজেস আর্গুমেন্টসগুলো কি কি সব কিছু দেখাচ্ছে। তো এখানে এই যে এই লাইনটার দিকে তাকান, এখানে দেখাচ্ছে প্রথম আর্গুমেন্টটা হচ্ছে ফ্রম, দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে টু, তৃতীয় আর্গুমেন্ট বাই, তারপর চতুর্থ আর্গুমেন্ট লেন্থ ডট আউট। তো এভাবে হচ্ছে একটা সিরিয়াল অনুযায়ী আমাকে দেওয়া আছে। তো এখন যদি আমি চাই যে পার্শিয়ালি আমি আর্গুমেন্টগুলো না লিখে শুধু নাম্বারগুলো লিখবো, যেমন এই উদাহরণটার দিকে তাকান, প্রথমে আমি 0 লিখছি, জিরোটা কি হবে, জিরোটা ডিফল্টভাবে এই ফ্রম আর্গুমেন্টে নিবে। তারপর সেকেন্ড আর্গুমেন্ট ভ্যালু যেটা দিছি আমি 9, এটা ডিফল্টভাবে 2তে যাবে, এবং তৃতীয় আর্গুমেন্টের ভ্যালু যেটা দিছি, এই যে আমি এটা কেটে দিচ্ছি, শুধু 3 লিখলাম, তাহলে এই থার্ড ভ্যালুটা এই বাই আর্গুমেন্টে যাবে। তো যদি আমি এটা রান দিই, আমাকে দেখাবে 0 3 6 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত ভ্যালুগুলোর মাঝে 3 ইন্টারভাল দিয়ে আমাকে ভ্যালুগুলো দেখাবে। ঠিক আছে। তো এখন যদি এমন হয় যে আমি চিন্তা করলাম 0 থেকে 9-এর মাঝে এই বাই না দিয়ে এখানে অন্য একটা আর্গুমেন্ট হবে, এখানে লেন্থ হোক, তো সেক্ষেত্রে সেটা স্পেসিফাই করে দিতে হবে। তো আমি লিখলাম যে লেন্থ 3টা লাগবে, 3টা ভ্যালু লাগবে, সেক্ষেত্রে 0, 4.5 এবং 9 এই 3টা ভ্যালু আমাকে দিছে। যদি 4 লিখতাম তাহলে আমাকে 4টা ভ্যালু দিত, 0 3 6 9। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য।